সারা বছর চাকরি করে ক্লান্ত শরীর ও অশান্ত মনকে একটু বিশ্রাম দিতে এই যুবক একদিনের জন্য জঙ্গলে অবকাশ যাপন করতে চায়। এজন্য জঙ্গলের ভিতরে প্রবহমান একটি জলাশয়ের উপর প্লাস্টিকের ট্যাপ দিয়ে আরামদায়ক একটি ঘর তৈরি করে, যাতে সেখানেই সে বিশ্রাম নিতে পারে। সে নিজের জন্য কিছু সময় নিজেকে দেওয়ার জন্যই জঙ্গলে শান্ত নিরিবিলি পরিবেশে আসে। খুঁজতে খুঁজতে সে একটি সুন্দর জায়গা খুঁজে পায়, যেখানে সে তার একদিনের জন্য তৈরিকৃত ঘরটি তৈরি করতে পারবে। বাড়ি থেকে আনা প্লাস্টিকের টেপ 4টি গাছের সাথে বিভিন্ন সিস্টেমেটিক ওয়েতে পেঁচিয়ে জলাশয়ের উপরে তার অবকাশ যাপনের ঘরটি তৈরি করতে থাকে। আসলে অলিভার একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। সকাল 9টায় বের হয় এবং রাত 8টায় বাড়িতে তাকে আসতে হয়। এটাই তার চাকরির ডিউটি টাইম। সারাদিন অফিসে হাজার রকমের প্যারা নিতে হয় তার। এক রাশ ক্লান্তি নিয়ে রাত 8টায় বাড়িতে ফিরে বিভিন্ন সাংসারিক ঝামেলা সেরে খেয়ে দিয়ে সে আবার ক্লান্তির ঘুম দিতে হয়। আবার পরের দিন সকালে ঘুম থেকে উঠে আবার সেই অফিসে যেতে হয়। এভাবে দিনের পর দিন, বছরের পর বছর চলে যাচ্ছে অলিভারের। এজন্য সে চিন্তা করলো নিজের জন্য কিছু করতে। তাই সাপ্তাহিক ছুটিতে সে বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে একটি জঙ্গলে এসে তার অশান্ত মনকে একটু শান্ত করতে চায়। সেজন্য আজকের এই উদ্যোগটি নিয়েছে সে। প্লাস্টিকের টেপটি দিয়ে ঘর তৈরির জন্য উপর থেকে নিচে স্তরগুলো শক্ত মজবুত ভাবে তৈরি করে এবং সাইডে পাতলা আস্তরণ দিয়ে হলেও সে এই ঘরটি তৈরির কাজ সম্পূর্ণ করেছে। সামনের দিকে একটা ছোট্ট দরজার অংশে ফাঁকা জায়গা রেখেছে। ঠিক পরিপূর্ণভাবে এই ঘরটি তৈরি করার পরেই ক্লান্ত শরীরটিকে এই ঘরটির ভিতরে সুন্দরভাবে বিছিয়ে দিল। দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক, এজন্য সামান্য প্লাস্টিকের ঘরটি অলিভারের শরীরের ওজনকে খুব সহজেই নিতে পারছে। দেখা যায় জঙ্গলের ভিতরেই প্রচন্ড জোরে ঝুমঝুমিয়ে বৃষ্টি নামলো। বাইরে যতক্ষণ বৃষ্টি হচ্ছিল, অলিভার তখন সারা বছরের ক্লান্তির ঘুম দিল এর ভিতরে। অনেকক্ষণ বিশ্রাম করায় অলিভার তার ক্ষুধা নিবারণের জন্য কুড়াল নিয়ে বেরিয়ে পড়তেই দেখা যায় জঙ্গলের ভিতরেই পড়ে থাকা শুকনো ডালপালা, মরা গাছের ছাল, ছোটখাটো খড়কুটো নিয়ে তার তৈরিকৃত বাসস্থানে আসে। প্রিয় দর্শক, আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই বৃষ্টি ভেজা জঙ্গলে শুকনো খড়কুটো কিভাবে আসলো? আসলে জঙ্গলের ঘনত্ব বেশি থাকায় এর ভিতরে অনেক জায়গায় পানি পৌঁছাতেই পারেনি। সেখান থেকেই শুকনো এই খড়কুটো সংগ্রহ করে তার বাসস্থানের সামনে এনে চকমকি পাথর দিয়ে আগুন জ্বালিয়ে নিল। একটু শীত শীত লাগছিল অলিভারের, কিন্তু আগুন জ্বালানোর পর গরম বাতাস তার শেল্টারের ভিতর আসার কারণে সে অনেকটাই আরাম অনুভব করলেন। প্রিয় দর্শক, আপনি একবার চোখটা বন্ধ করে কল্পনা করুন, আপনি একটি প্রবাহমান পানির ধারার উপর এমন একটি তৈরিকৃত ঘরে শুয়ে আছেন। উপরে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির পানি কাগজের ছাউনিতে পড়ার শব্দ, বৃষ্টির পানি জলাশয়ে পড়ার শব্দ আপনার কানে আসছে। আবার জলাশয়ের পানির স্রোতের শব্দ, সেই সাথে বৃষ্টির পানিতে গোসলে আনন্দ করা পাখপাখালির শব্দ আপনার মনকে কতটা রিফ্রেশ করবে। সেই সাথে ক্ষুধার্ত পেটকে শান্ত করতে বাড়ি থেকে আনা লেগ পিসগুলো টেস্টি মশার সাথে পুড়িয়ে টমেটো ও শশার সালাদ দিয়ে প্রকৃতির সাথে খাবারগুলো উপভোগ করছেন। এটা কত প্রশান্তির হতে পারে একবার ভেবে দেখুন তো। আপনি যেটা ভাবছেন ঠিক সেটা সারা বছর কর্মব্যস্ততার পরে এই অলিভার উপভোগ করছে। অলিভার খাবার শেষ করলে তার শরীরটা একটু চিনচিন করছে। এজন্য জঙ্গলের ভিতরে গিয়ে কিছু ঔষধি গুণ সম্পন্ন ফলকে পানি দিয়ে সেদ্ধ করে তা চা বানিয়ে খেতে খেতে এক রাশ ক্লান্তি মুক্তির নিঃশ্বাস ফেলে। আর ভাবতে থাকে তার এত ব্যস্ততা দিয়ে কি হবে, একদিন তো এই পৃথিবী ছেড়ে সবাইকে চলে যেতে হবে। ভাবতে থাকে সৃষ্টিকর্তার সৃষ্টি কতই না সুন্দর। ভাবতে ভাবতে সে ঘুমিয়ে পড়ে। জীবনে একবার হলেও অলিভারের মতো নিজেকে নিজের মতো করে উপভোগ করা উচিত। এরকম একটি দিন পার করতে পারলে আপনার বিগত বছরের ক্লান্তি একদিনেই চলে যাবে।